প্রবাদ আছে, পাপ বাপ কেউ ছাড়ে না। তাই কেউ যদি আপনার উপর অন্যায় করে, কষ্ট পাচ্ছেন, আপনি জীবনে যন্ত্রণা পাচ্ছেন, বারবার করে বলবো, সময় আজকে কষ্ট পাওয়ার সময় শেষ। অনেক কষ্ট পেয়েছেন, কেউ ভ্যালু দেয়নি আপনাকে। আমি বলবো যে মনে রাখবেন যে পাপ বাপকে ছাড়ে না। প্রত্যেকের প্রতিটা কর্মের ফল তাকে অ্যাটাক করে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, আর এই প্রতিক্রিয়া বলই তাকে কিন্তু ধ্বংস করবে। সময়, আপনি কেন কষ্ট পাচ্ছেন? প্রকৃতির উপর ছেড়ে দিন। আপনি বলেন ঈশ্বর তো বিচার করে না। ঈশ্বর বিচার করে না, একদম সত্যি। প্রকৃতি, নেচার, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। প্রত্যেকের খারাপ কাজের ফল তাকেই ভোগ করতে হয়। যথা সময়ে আপনার জন্য বিচার করবে না প্রকৃতি। প্রকৃতি তার নিয়মে চলে। দেখেছেন সুনামি, বন্যা, এগুলো আপনাকে বলে কয়ে আসে হঠাৎ করে। পাহাড়ে চলেছেন, হঠাৎ করে হরপা বান চলে এলো। ঠিক সেই রকম ওয়েট অ্যান্ড সি, প্রত্যেকে দেখতে থাকুন, সেটাই হবে। আর একদম দুঃখ পাবেন না। দুঃখ পেলে কিন্তু কখনো এফেক্ট আর হয় না। অভিশাপ দিলে, অনেকে আছেন, ও আমার খারাপ করেছে, আমি ওর খারাপ চাই, সঙ্গে সঙ্গে মনে রাখবেন তার যে অ্যাকশনটা ছিল, রিয়াকশনটা নষ্ট হয়ে গেল। কখনো এটা চাইবেন না। এইভাবে চলা হোক, চোখের জল মুছুন, সামনের দিকে এগোন। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।